আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের এক্সিস্টিং নেটওয়ার্কের বাইরেও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিভাবে আমাদের লোকাল পিসির ফাইলগুলো অ্যাক্সেস করতে পারি। তো এই জন্য আমি চলে যাচ্ছি আমাদের উইন্ডোজের সার্চ মেনুতে এবং সেখানে গিয়ে লিখলাম এই যে টার্ন উইন্ডোজ ফিচার্স অন আর অফ, এই অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমার সামনে চলে আসবে, দেখেন যে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস নামে একটা অপশন চলে আসছে। এটাকে আমি একটু এক্সপ্যান্ড করে নিলাম এবং এখান থেকে আমাকে এফটিপি সার্ভার যেটা আছে, এখান থেকে এফটিপি সার্ভারে দেখবেন যে এফটিপি ফ্লেক্সিবিলিটি এবং এফটিপি সার্ভিসেস, এইটাকেও আমি কী করে নিলাম, চেক মার্ক করে দিলাম, অর্থাৎ ইনেবল করার জন্য পারমিশন দিয়ে দিলাম। এবং এখান থেকে আমাদেরকে দেখবেন যে ওয়েব ম্যানেজমেন্ট কনসোল আছে, এটাকে আমি এক্সপেন্ড করে নিলাম এবং এখান থেকে আইএসএস ম্যানেজমেন্ট কনসোলে আমি টিক মার্ক করে দিলাম, চেক মার্ক। এখন এখানে ওকে দেওয়ার পর আমার উইন্ডোজ কিছুটা সময় নেবে তার এই যে ফাইলগুলো এফটিপি সার্ভারের কম্পোনেন্টসগুলো ইনস্টল করার জন্য। তো ইনস্টল হয়ে যাওয়ার পরই কিন্তু আমরা আমাদের বাকি কার্যক্রমটা চালাতে পারবো। সো আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করে নিই। এখানে আমার কিন্তু এফটিপি সার্ভার সেটআপের জন্য যে কম্পোনেন্টসটা লাগে সেগুলো কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট আমরা বাকি কাজটা কন্টিনিউ করব। যেহেতু আমাদের পিসিতে আমাদের যে এফটিপি সার্ভার সেটআপ করার জন্য যে কম্পোনেন্টসটা লাগে সেই কম্পোনেন্টসগুলো কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের সার্চ অপশন থেকে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস ম্যানেজারটাকে আমরা অন করে নিব। অন করে নেওয়ার পর দেখবেন যে আমার সামনে একটা ইন্টারফেস চলে আসছে এবং এখান থেকে আমরা কি করব, আমাদের যে লোকাল হোস্টটা আছে এটাকে আমরা এই জায়গায় দেখবেন যে একটা অ্যারো চিহ্নের মধ্যে আছে, এখানে ক্লিক করে এক্সপ্যান্ড করে নেবেন নেটওয়ার্কটাকে এবং সাইটের উপর দেখবেন সাইট লিস্ট আছে, এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেখবেন যে এখানে লেখা আছে এফটিপি সার্ভার, অ্যাড এফটিপি সার্ভার, এখানে আমি একটা ক্লিক করব এবং এখান থেকে আমার এফটিপি সার্ভার একটা নাম দিব। তো আমার এফটিপি সার্ভারের নাম দিচ্ছি মাই শেয়ার। ওকে, দেন হচ্ছে আমি এইখান থেকে একটা ফিজিক্যাল পাথ ধরে দিতে হবে, অর্থাৎ যে মানে আমরা ফোল্ডারটাকে শেয়ার করতে যাচ্ছি ইন্টারনেটে সেটাকে আমরা এখান থেকে ধরাই দেবো। তো আমি ডেস্কটপেই রাখবো যেহেতু কাজের সুবিধার্থে, এবং এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো মেক নিউ ফোল্ডারটা কি নামে করলাম, এটাকে করে নিয়ে হচ্ছে মাই শেয়ার। আপনি যে কোনো একটা নাম আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন এবং ওকে ক্লিক করে দিলাম। ওকে, এবং এখান থেকে কিন্তু আমার ফিজিক্যাল পার্টটা বা ডিরেক্টরিটা কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি। দেন এবং এখানে আমি আমার ফিজিক্যাল পাথ যেটা বলে বা কন্টেন্ট ডিকশনারি সেটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমি আমার যে পিসিটা আছে সেই পিসিটার আমি আর কি যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটাকে আমি এখানে অ্যাসাইন করে দিব। তো আমরা আইপি অ্যাড্রেসটা কীভাবে জানবো আমাদের পিসির, আমরা সিএমডিতে চলে যাব, কন্ট্রোল প্রম্পটে এখানে গিয়ে আমরা লিখবো আইপি কনফিগ এবং দেখবেন যে এখানে কিন্তু আমার যে ইথারনেট অ্যাডাপ্টারের আইপিটা কত দেখাচ্ছে, 192.168.0.178। তো আমি আমার পিসির আইপি ভার্সন 4 অ্যাড্রেসটা এখানে আমি কী করব, এখানে আমি সেট করে দিব। এই যে আইপি অ্যাড্রেসের এখানে আচ্ছা পোর্ট নাম্বার যেটা আছে পোর্ট নাম্বারটা এখানে এটাই থাকবে এবং এখানে আমরা এসএসএলটা নো এসএসএল করে দিব, জাস্ট আমার যেহেতু প্র্যাকটিস পারপাস এই জন্য। কিন্তু আমরা যখন অফিস এনভায়রনমেন্টে যখন কাজ করব তখন কিন্তু অবশ্যই আমরা এসএসএলটাকে অ্যালাউ করে দিব আমাদের সিকিউরিটি পারপাসের জন্য। তো এখানে আমি নো এসএসএল এ ক্লিক করে দিলাম। এখানে আমার লোকাল পিসির আইপি অ্যাড্রেসটা সেট আপ করার পর এখান থেকে আমি নেক্সট ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা অথেন্টিকেশনটা হচ্ছে বেসিক দিয়ে দিব। আমরা অ্যানোনিমাস দেই নাই, যেহেতু হাইড রাখতে চাচ্ছি না আমাদের ইনফরমেশনটা বা হচ্ছে আমাদের পরিচয়টাকে, দ্যাটস ওয়াই আমরা এখানে বেসিক করে দিলাম। এবং এখান থেকে অথেন্টাইজেশনে আমরা এখানে কি করব, যে আমরা আসলে কাকে হচ্ছে অ্যালাউ করতে চাচ্ছি। তো
তো সেই নির্দিষ্ট ইউজারটাকে স্পেসিফিক একজন ইউজারকে তো অবশ্যই দিতে যাচ্ছি, সেই জন্য আমরা এখানে কি দিয়ে দিব, এখানে সেই ইউজারটার নামটা লিখে দেবো। এই ইউজারটা আমরা পরবর্তীতে ক্রিয়েট করে নিব। আপাতত আমি হচ্ছে এখানে কি লিখে নিলাম, ক্রিয়েট করে নিই। দেন আমি পারমিশনটা দিয়ে দিলাম কি রিড অ্যান্ড রাইট, দেন হচ্ছে ফিনিশে ক্লিক করে দিব। দেখেন আমাদের এফটিপি সার্ভার কিন্তু সেট আপ করা রেডি হয়ে গেছে, অর্থাৎ আমাদের এফটিপি সার্ভার কিন্তু সেট আপ ইজ অলরেডি ডান। এখন আমাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যে একটু আগে যে একটা কি করলাম, যে একটা ইউজার এখানে অ্যাসাইন করছি, সেই ইউজারটাকে আমাদেরকে এখন ক্রিয়েট করতে হবে। সো আমরা এই ইউজারটা ক্রিয়েট করতে চলে যাব। তো এই জন্য আমরা আমাদের পিসির সেটিংসে চলে গেলাম, ইউজার্স তৈরির জন্য স্টার্ট মেনুতে ক্লিক করলাম, সেটিংসে গেলাম এবং এখান থেকে আমরা অ্যাকাউন্টসে ক্লিক করব। অ্যাকাউন্টসে ক্লিক করে এখান থেকে দেখবেন যে ফ্যামিলি অ্যান্ড আদার ইউজার্স আছে, এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা কি করব, আদার্স ইউজারের ঘরের ভেতরে দেখবেন যে অ্যাড সামওয়ান এলস টু দিস পিসি, এখানে ক্লিক করব। ক্লিক করে দেখবেন যে আমার সামনে একটা ইন্টারফেস চলে আসছে এবং এখান থেকে আমরা কি করব, আই ডোন্ট হ্যাভ দিস পারসনস সাইন ইন ইনফরমেশনে ক্লিক করে নেক্সট ক্লিক করে দেব। তো নেক্সট ক্লিক করার পর দেখবেন যে এখানে লেখা আসছে যে অ্যাড এ ইউজার উইদাউট এ মাইক্রোসফট অ্যাকাউন্ট, এই অপশনটাকে সিলেক্ট করে দিব। দেন দেখবেন যে আপনি যে ইউজার নেমটা ওইখানে দিয়েছিলেন এফটিপি সার্ভার তৈরি করার সময়, সেই ইউজার নেমটা এখানে দিবেন, হুবহু সেভাবেই দিবেন। এবং এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে, আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। এবং এখানে আমি কোশ্চেন সেট করে দিচ্ছি, অ্যান্সার সিকিউরিটি পারপাসের জন্য। তো পরবর্তীতে ভুলে গেলে যেন আমরা এটা রিকভার করতে পারি। ওকে, দেন আমার এফটিপি সার্ভার ইজ অলরেডি ডান অ্যান্ড আমাদের এফটিপি সার্ভারের জন্য যে ইউজার তৈরি করা লাগে জাস্ট আমাদের, কারণ আমরা আমাদের পিসির তো ইউজার আর পাসওয়ার্ড তো এখানে দিব না, সো আমরা একটা নতুন একটা ইউজার ক্রিয়েট করে নিলাম, যাতে করে কেউ আমাদের ইউজার আইডির পাসওয়ার্ড জানলে যাতে আমাদের মেইন পিসিটা কেউ হ্যাক করতে না পারে। এই জন্য আমাদের সব কিছু রেডি হয়ে যাওয়ার পর, অর্থাৎ আমরা যে ফোল্ডারটাকে আমরা অনলাইনে শেয়ার করতে যাচ্ছি সেই ফোল্ডারটাতে আমাদের কিছু কাজ করতে হবে। সো আমরা একটা ফোল্ডারটাকে সিলেক্ট করে নিলাম এবং সেটাকে উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম এবং এখান থেকে আমরা সিকিউরিটিতে গেলাম। সিকিউরিটি গিয়ে আমরা এখান থেকে যাব হচ্ছে, দেখবেন যে এডিটে যাবেন এবং এইখান থেকে আমরা কি করব, অ্যাডে ক্লিক করে এখান থেকে আমরা যে এফটিপি সার্ভারটা ক্রিয়েট করছি সেটাকে এখানে আমরা সার্চ করব। এবং সেই এফটিপি সার্ভারটা আমার এখানে এক্সিস্ট করতেছে কিনা সেজন্য আমরা চেক নেমে ক্লিক করব। দেখেন অলরেডি কিন্তু আমার সেই নামটা দিয়ে সার্চ করার পরে হুবহু আমি চেক নেমে দেওয়ার পরে কিন্তু আমার কাছে অটোমেটিক চলে আসছে এবং এখান থেকে আমি কী করব, ওকেতে ক্লিক করে দিব। এবং এখানে দেখবেন যে এফটিপি সার্ভারটাকে আসলে কিছু পারমিশন দিতে হবে। তো আমি কী করলাম, এটাকে ফুল কন্ট্রোল দিয়ে দিলাম এবং যাতে করে আমরা রিড রাইট তারপর হচ্ছে ডিলেট থেকে শুরু করে যে যাবতীয় কাজগুলো করা যায় সেগুলো যেন করতে পারি। এখানে আমি করবো কি, অ্যাপ্লাই করে ওকে করে দিব। ওকে, এখন আমাদের উইন্ডোজ ফায়ারওয়াল যাতে আমাদের এই এফটিপি সার্ভারটাকে ব্লক না করে, এই জন্য উইন্ডোজ ফায়ারওয়ালে গিয়ে আমাদের কিছু পারমিশন অন করে দিতে হবে। তো আমরা এখানে সার্চ করব উইন্ডোজ ফায়ারওয়াল ডিফেন্ডার। তো এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার সামনে চলে আসবে এইরকম একটা ইন্টারফেস। সো এরকম যদি ঝামেলা হয় তাহলে কিন্তু আমরা কি করতে পারি, এই উপায়ে দেখেন আমাদের কিন্তু একটা শো আইকন, হিডেন আইকনস আছে, এখানে ক্লিক করব, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব কি ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন, এখানে ক্লিক করে আমরা কি করব, অ্যালাউ অ্যান অ্যাপ থ্রু ফায়ারওয়াল, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার সামনে দেখবেন যে চেঞ্জ সেটিংস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা দেখব যে এফটিপি সার্ভারটা কোথায় আছে, সেগুলোর প্রাইভেট এবং পাবলিক আইপি দুটাকে আমরা কি করে দিতে হবে, অ্যালাউ করে দিতে হবে এফটিপি সার্ভারের। ওকে, ডান। এখন আমরা কি করব, এটাকে ওকে করে দিব। ওকে, এই পর্যন্ত আমাদের সবার কাজ শেষ হয়ে গেলে আমরা বাকি কাজটা কন্টিনিউ করব।
যে মেইন কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রাউটারে পোর্ট ফরওয়ার্ডিংটা অন করতে হবে। পোর্ট ফরওয়ার্ডিং জিনিসটা কি? পোর্ট ফরওয়ার্ডিং জিনিসটা হচ্ছে বাইরে থেকে যখন আমাদের রাউটারে যখন কোনো রিকোয়েস্ট আসবে পোর্ট 21-এ, তখন আমাদের রাউটারটা যেন আমাদের পিসির কাছে সেই রিকোয়েস্টটা যেন ফরওয়ার্ড করে দেয় বা সেন্ড করে দেয়, যাতে করে আমরা খুব সহজে অ্যাক্সেস করতে পারি। সেইটাই আমাদের রাউটারের ভেতরে গিয়ে সেট করতে হবে। তো এখন রাউটার ভেদে কিন্তু পোর্ট ফরওয়ার্ডিংটা একটু ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। সো অনেক রাউটারে গিয়ে দেখবেন সরাসরি পোর্ট ফরওয়ার্ডিং অপশন আছে নেটের ভেতরে, কিন্তু অনেক রাউটারগুলো, যেমন আমার হচ্ছে টেন্ডা এসি 1200 সিরিজের রাউটার, তো এখানে কিন্তু একটু বিভিন্নভাবে কিন্তু আমাদের পোর্ট ফরওয়ার্ডিংটা করতে হয়। সো আমরা আমার রাউটারে গিয়ে আমরা পোর্ট ফরওয়ার্ডিংটা করে নিব। আমাদের এফটিপি সার্ভারের সকল কার্যক্রম বা সেটআপ কমপ্লিট করার পর আমাদেরকে চলে যেতে হবে আমাদের রাউটারে, যেখানে গিয়ে মূলত আমাদেরকে পোর্ট ফরওয়ার্ডিং করতে হবে। আর মনে রাখবেন, আপনি যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বা যে কোনো ইন্টারনেট থেকে বা এসপি থেকে যদি আপনার লোকাল পিসির অ্যাক্সেস নিতে চান, অবশ্যই কিন্তু আপনার সেই ইন্টারনেট কানেকশন বা রাউটারে কিন্তু অবশ্যই এটা পাবলিক আইপি থাকতে হবে, অর্থাৎ রিয়েল আইপি থাকতে হবে, স্ট্যাটিক আইপি থাকতে হবে, যেটা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আপনি এক্সট্রা পে করে আপনি কিন্তু তাদের কাছ থেকে নিতে পারেন। আপনি কিন্তু পিপিওই কানেকশন থাকলে কিন্তু হবে না, এই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই একটা স্ট্যাটিক আইপি বা রিয়েল আইপি বা আপনার একটা কী থাকতে হবে, পাবলিক আইপি থাকতে হবে। প্রাইভেট আইপি থাকলে কিন্তু হবে না। কিন্তু যেহেতু আমার প্রাইভেট আইপি বা পাবলিক আইপি দুইটার ভেতরে প্রাইভেট আইপিটা আছে, পাবলিক আইপি নাই, সো তারপর আমি জাস্ট নেক্সট প্রসেসগুলো দেখাই যাচ্ছি। তো আপনারা যদি কেউ রিয়েল আইপি বা পাবলিক আইপি ইউজ করে থাকেন, তাহলে আপনারা কিন্তু জাস্ট ওই পাবলিক আইপিটা দিয়ে কাজ করে ফেলতে পারবেন। সো আমরা কি করলাম, আমাদের রাউটারে চলে যাব এবং পোর্ট ফরওয়ার্ডিংটা কীভাবে করে সেটা দেখব। তো আমি আমার রাউটারে চলে আসলাম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে প্রবেশ করে নিলাম। প্রবেশ করার পরে যেহেতু আমার টেন্ডা এসি 1200 সিরিজের রাউটার, তো এখানে পোর্ট ফরওয়ার্ডিং অপশনটা একটু ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। তো আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আমরা চলে যাব হচ্ছে এখানে দেখবেন যে ডিএসসিপি রিজার্ভেশন আছে, এখানে ক্লিক করব এবং দেখবেন যে আমার পিসি নামটা দেখাচ্ছে, তাই না? তো আমার পিসি কোনটা হচ্ছে, এখানে দেখবেন যে শাহান, আমার পিসির নাম হচ্ছে কি শাহান। তো আমার ডিভাইসের আইপি অ্যাড্রেসটা কত হচ্ছে, আইপি অ্যাড্রেসটা হচ্ছে 178, অর্থাৎ এটাকে আমরা কি করে নেব, এখান থেকে বাইন্ড করে নেব, অর্থাৎ সংযুক্ত করে নেব, যাতে করে এই পিসির আইপি অ্যাড্রেসটা যেন কখনো চেঞ্জ না হয়। এবং এই আইপি অ্যাড্রেসটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, যাতে পরবর্তীতে আমি ইউজ করতে পারি। এখন আমি চলে যাব হচ্ছে অ্যাডভান্স সেটিংসে এবং এখান থেকে দেখবেন যে ভার্চুয়াল সার্ভার আছে, এখান থেকে আমি যে আমার লোকাল পিসির যে আইপিটা, সেই লোকাল পিসির আইপিটা এখানে পেস্ট করে দিলাম। আর আমরা আমাদের লোকাল পিসির আইপি কিন্তু আইপি কনফিগ স্ল্যাশ দিয়ে কিন্তু বের করতে পারি। সো সেই আইপিটাকে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখান থেকে ম্যানুয়াল করে দিলাম, পোর্ট নাম্বার 21 এবং প্রোটোকলটা হবে টিসিপি অ্যান্ড ইউডিপি। দেন হচ্ছে আমরা নিউতে ক্লিক করে দিব। এখানে দেখেন আমার কিন্তু একটা কনফিগারেশন হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে যে আমরা রিয়েল আইপিটা বা পাবলিক আইপিটা টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, সেই আইপিটা আমাদের দরকার হবে। তো দেখেন আমি কি করতেছি, দেখেন আমার যেহেতু যে আইপিটা আছে সেই আইপিটা কিন্তু একটা প্রাইভেট আইপি, তাই না? সো প্রাইভেট আইপি আমার সেটা কিন্তু পপ কানেকশন, এক কথা বলতে গেলে কিন্তু আমাদের এটা কিন্তু পপ পিওপি কানেকশন। এখানে কিন্তু আমার দেখেন কানেকশনটা একটা কি আছে, পিওপি, অর্থাৎ আমার এখানে কিন্তু স্ট্যাটিক আইপি বা রিয়েল আইপি আমরা কিন্তু বা পাবলিক আইপি কিনি নাই। সো আমার এইখানে যে স্ট্যাটিক আইপিটা বা রিয়েল আইপিটা থাকবে, সেই আইপিটা আমাদেরকে জানতে হবে। ধরে নেন আমার রিয়েল আইপি বা পাবলিক আইপি আমি এখানে ধরে নিলাম যে এখানে একটা আইপি দেখাচ্ছে, এটাই ধরেন আমি ওয়ান আইপি বা রিয়েল আইপিটাকে ধরে নিলাম। এবং আমরা কি করব, এখান থেকে চলে যাব হচ্ছে সার্চ অপশনে। এখানে আমি সার্চ করলাম হচ্ছে উইন্ডোজ আর এবং এখানে আমার সেই আইপিটা লিখে সার্চ দিব। তার আগে কি লিখতে হবে, এফটিপি ক্লোন স্ল্যাশ এবং আমরা যে আইপিটা কপি করেছি সেই আইপিটাকে পেস্ট করে দিব। সেই আইপিটা ছিল কত, অ্যাজ পার আমাদের এখানে কিন্তু আমাদের হচ্ছে রিয়েল আইপিটা বসাইতে হবে। তো রিয়েল আইপিটা বসালাম, বসানোর পরে আমরা কি করব,
কোলন দিব একটা, এবং আমার এখানে কোলন দেওয়ার পর কিন্তু পোর্ট নাম্বার দিতে হবে, এবং এখানে আমরা কি করব, সার্চ করলেই কিন্তু আমাদের সামনে আমাদের শেয়ার ফোল্ডারটা কিন্তু চলে আসবে। কিন্তু এখানে আসতেছে না, কারণ হচ্ছে আমার যেহেতু রিয়েল আইপি বা পাবলিক আইপি নাই। সো আপনি যখন রান অপশনে গিয়ে সার্চ করবেন তখন কিন্তু আপনাকে এফটিপি ক্লোন ডাবল স্ল্যাশ এবং সেখানে কিন্তু আপনার পাবলিক আইপি যেটা আমরা কিনে নিয়েছি আমাদের আইএসপি থেকে সেটা দিতে হবে, এবং কোলন দিয়ে কিন্তু আপনার পোর্ট নাম্বারটা দিলেই আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। সো আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য।